তাণ্ডব সিনেমার গল্প কেমন হবে? তাণ্ডব সিনেমায় কি শরীফুল রাজকে দেখা যাবে? তাণ্ডব সিনেমার টিজারটা কেমন হয়েছে? এই সব কিছু নিয়ে আলোচনা করব। শুধু ভিডিওতে একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আর ফালতু বকবক না করি, চলো ভিডিও শুরু করি। প্রথমে আমি জানাতে চাই যে তাণ্ডব সিনেমার গল্পটা কেমন হবে। তাণ্ডব সিনেমার টিজারে আমরা দেখতে পাই যে শাকিব খান একটা বড় গ্যাংস্টার মাফিয়া। সেখানে শাকিব খান তার দলবল নিয়ে একটা মিশন কমপ্লিট করার চেষ্টা করছে। দেশের যত থানা পুলিশ আছে সবাইকে অ্যালার্ট করে দিচ্ছে। যত বড় বড় রাজনীতিবিদ আছে সবাইকে হুমকির মাধ্যমে অ্যালার্ট করে দিচ্ছে। এইটা দ্বারা বোঝা যায় যে তাণ্ডব সিনেমায় শাকিব খানের পাওয়ার থাকবে হাই লেভেলে। তাণ্ডব সিনেমায় শাকিব খানের পাওয়ার এতটা হাই লেভেলে হবে যে একটা পুরো দেশের সিস্টেমকে নাড়িয়ে ফেলবে। তাণ্ডব সিনেমার টিজার দেখে বোঝাই যাচ্ছে যে তাণ্ডব সিনেমায় সিনেমাটিক ইউনিভার্স থাকবে এবং অফিসিয়াল ভাবে জানিয়ে দিছে তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি। তাহলে একটা প্রশ্ন থেকেই গেল যে শাকিব খানের সাথে কেমিস্ট্রি কে করবে? সমস্যা নাই, আমি তো আছি, আমি জানিয়ে দেব। তাণ্ডব সিনেমায় শাকিব খানের সাথে কেমিস্ট্রি করবে শরীফুল রাজ। এই তথ্য অফিসিয়াল ভাবে জানিয়ে দিছে রায়হান রাফি। তাণ্ডব সিনেমার গল্প হবে এমন যে শাকিব খান লড়বে অন্যায়ের বিরুদ্ধে। তাণ্ডব সিনেমার টিজারের একটি অংশে দেখা যায় যে শাকিব খানের পাশে বহুত জনগণ আছে। পুরো দেশের মানুষ শাকিব খানের পাশে আছে। শাকিব খান হয়তো নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে এবং তাদের হয়ে লড়বে। কিন্তু এইখানে কাহিনী আর একটা আছে, কেননা তাণ্ডব সিনেমার টিজারে দেখা যায় শাকিব খান অনেক সিকিউরিটি কিংবা পুলিশদেরকে হত্যা করছে। শাকিব খান যদি ভালো মানুষই হয় তাহলে কেন সিকিউরিটি কিংবা পুলিশদেরকে হত্যা করলো? আর শাকিব খান এই পজিশনে কিভাবে এবং কেন আসলো? এই সব কিছুর উত্তর পাওয়া যাবে শুধুমাত্র সিনেমাটা দেখলেই। তো কমেন্ট করে জানাবেন কে কে সিনেমাটা দেখার আগ্রহ করে বসে আছেন। এখন জানা যাক যে তাণ্ডব সিনেমায় জয়া আহসান কোন ক্যারেক্টারে কাজ করবে, মানে তার চরিত্রটা কেমন হবে। টিজার মুক্তি পাওয়ার আগে আমরা জানতে পারি যে জয়া আহসান তাণ্ডব সিনেমায় সাংবাদিকের ক্যারেক্টারে অভিনয় করবে, কিন্তু আমরা টিজারে দেখতে পাই যে জয়া আহসান শাকিব খানের বিপক্ষে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কিন্তু জয়া আহসান যদি সাংবাদিকের ক্যারেক্টারে অভিনয় করে তাহলে কেন শাকিব খানের দিকে গান তাক করে দাঁড়িয়েছিল? নাকি পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য জয়া আহসান গান হাতে তুলে নিয়েছিল? নাকি জয়া আহসান আইনের লোক হয়ে কাজ করবে শাকিব খানের বিপক্ষে? এই সব কিছু জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার আসি তাণ্ডব সিনেমার টিজারটা কেমন হয়েছে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের সব থেকে সেরা টিজার হলো এইটা, এবং আশা করি শাকিব খানের তাণ্ডব সিনেমা বাংলাদেশের 1 নাম্বার সিনেমা হবে এবং শাকিব খানের জীবনে সেরা একটা মুভি হবে তাণ্ডব সিনেমা। 1 মিনিট 30 সেকেন্ডের একটা টিজারে দেখতে পাই শাকিব খান একজন মাফিয়া, কিন্তু কেন সে মাফিয়া হলো, কেন সে দেশের বিরুদ্ধে লড়ছে, এই সব কিছু জানা যাবে সিনেমা হলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন।